তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় 51 ফুটের শিব মূর্তি দেখতে। তো এর জন্য আমরা প্রথমে বাগবাজার জেটিঘাট থেকে একটি 7 টাকা টিকিট কাটলাম। টিকিট কেটে উঠে পড়লাম বোটের উপর। বোটের উপর উঠে কিছুক্ষণ কয়েকটা ভালো ভালো বোট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো প্রথমে বোটের থেকে নেবে তোমাদের 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। 5 থেকে 7 মিনিট হাঁটার পর তোমরা এখানে চলে আসতে পারবে। তো মন্দিরের ভেতর ঢুকে কয়েকটা জায়গা আমরা দেখার পর আমার নজর গেল হচ্ছে এই মহাশয়ের উপর। জানি না এই কুমির মহাশয় এখানে কি করছেন। তো এরপর আমরা মূল মন্দির দেখার আগে আমি দেখলাম যে একটি শিব পার্বতীর মূর্তি আছে এবং একটি গুহার মধ্যে অনেক লোক ঢুকছে। তো সেই দেখে দেখে আমিও তার পেছন পেছন চলে গেলাম। গিয়ে ভেতরে ঢুকেতে পুরো দেখে আমি অবাক। আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে যে 12টি বড় বড় শিব মূর্তি এবং বড় বড় পীঠস্থান আছে, সেই পীঠস্থানের ছোট ছোট কতগুলি শোপিস এই জায়গার মধ্যে করে রাখা হয়েছে। তো চলো জায়গাগুলো তোমাদেরকে দেখায়। তো প্রথম জায়গা হলো সোমনাথ। এর পরের জায়গা হলো মহাকালেশ্বর মন্দির। এর পরের জায়গাটি হলো আমাদের মল্লিকার্জুন। এর পরের জায়গাটি হলো এখনকার মানুষদের ড্রিম প্লেস কেদারনাথ। এটি হচ্ছে আমাদের পরের মন্দিরটি। এর পরের জায়গাটি হলো আমাদের বদ্রীনাথ ধাম। এর পরের জায়গাটি হচ্ছে আমাদের রামেশ্বরম। এর পরের লোকেশনটি হচ্ছে আমাদের নাগেশ্বর মন্দির। এর পরের জায়গাটি হলো ভীমাশঙ্কর মন্দির। এর পরের জায়গাটি হলো ওমকারেশ্বর মন্দির। এর পরের জায়গাটি হলো বেনারসের ঘাটে অতি জনপ্রিয় কাশী বিশ্বনাথ টেম্পল। তো এই 12টি ধাম দেখার পর আমরা চললাম হচ্ছে এখানকার মূল আকর্ষণ 52 ফুটের শিব মূর্তি দেখতে। তো এই পুরো জায়গার সমস্ত ফটো আমি আমার ইনস্টাগ্রাম চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছি, তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো সবশেষে আমরা গেলাম হচ্ছে মূল শিব মূর্তিটি দেখতে। এটা দেখে আমরা বেরিয়ে চলে এলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।